বাংলাদেশের ডোবালিয়াপাড়ার দীপুচন্দ্র দাস, যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুধু হত্যাই নয়, তাকে মারবার পরে তার সেই শরীরটা, তার সেই দেহটা গাছে ঝুলিয়ে মারা হয়, পোড়ানো হয়। তার উপরে এই বিষয়টা হাজার হাজার মানুষ উপভোগ করছিল। পাশে সবাই তাকে ঘিরে, সেই পুড়তে থাকা শরীরটাকে ঘিরে সবাই ভিডিও করছিল এবং তাদের স্লোগান ছিল কি, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তাহলে কি মানা যায় এই ব্যাপারটা? সত্যি বলতে আমার কোনো ভাষা নেই এই বিষয়ে বলার জন্য, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এবার আমি চাইলেই ধর্ম নিয়ে অনেক কিছু বলতে পারি, ধর্ম নিয়ে বলার জন্য অনেক কিছু আছে, তবে সেটা বলার জন্য তো আমি ভিডিওটা করছি না। বা আমি সেরকম বাংলাদেশের সেই মুসলিম মানুষদের মতন আমি না। এই যে মানুষটাকে হত্যা করা হলো, তার উপরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হলো, যদি তোমাদের নবীকে নিয়ে এসে কোনো বাজে কথা বলে থাকে তাহলে নিশ্চয়ই শাস্তি আছে। দেখো, আমি জানি না কে কী বলেছে, তবে তোমরা নিজে এই কথাগুলো ছড়াচ্ছে আরও যে সে তোমাদের নবীকে নিয়ে বাজে কথা বলেছে, তার জন্য শাস্তি আছে। সেই শাস্তিটা নিশ্চয়ই মেরে ফেলা না, একটা প্রাণকে হত্যা করা না, বা কি বলবো। তোমাদের ধর্মে তো এটাও আছে যে কেউ যদি ধর্ম পরিবর্তন করে, ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে যায়, তবে তাকে মেরে ফেলা হোক। তবে দীপুচন্দ্র দাস তো অন্য ধর্মেরই, তোমাদের ধর্মের তো না। যে সে ধর্ম পরিবর্তন করলো, তোমাদের সেই ধর্মের হয়ে সেই ধর্মের নিয়েই কথা বললো, তাই জন্য তাকে হত্যা করা হয়েছে, সেটা তো কোনো কিছু হয়নি সেরকম। একজন নিরীহ মানুষ যে কি বলেছেন সেটা জানা নেই ঠিক করে, তাকে হত্যা করে দেওয়া হলো। এটা কি ঠিক? একটা সাধারণ মানুষ যে কিনা বাংলাদেশের কারখানায় কাজ করতেন, তাকে হত্যা করার পর পুড়িয়ে মারা হলো, এটা কি ঠিক? পুড়তে থাকা দেহটাকে নিয়ে সবাই ভিডিও করলো, এটা কি ঠিক? দেখো, ধর্ম নিয়ে কথা বলার মতন আমি কেউ না, আমি জানি ধর্ম নিয়ে আমি কথা বলতে চাইও না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান এগুলো পরে, সবার আগে আমরা মানুষ। মানুষ কাকে বলে? যাদের মান আছে, হুঁশ আছে, তাদেরই তো মানুষ বলে। তবে এই ঘটনাটার পরে আমার তো মনে হয় না যে বাংলাদেশের কোনো মানুষেরই মান বা হুঁশ আছে। তারা যে আদৌ মানুষ তাদের কোনো গ্যারেন্টি নেই। ভারত আর বাংলাদেশ, আমরা দুই ভাই ভাই বলতাম, আমরা ভাই ভাই বলতাম বাংলাদেশ আর ভারতকে।